শ্রেণীকক্ষ সংকটের কারণে স্কুল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালে, কিন্তু দ্বিতল ভবনের কাজটি দীর্ঘ 6 বছরও শেষ হয়নি। বলছি ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। বিদ্যালয়টির নির্মাণ কাজ বন্ধ থাকায় শ্রেণী সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 2002 সালে যাত্রা শুরু করা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 314 জন। এতে শিক্ষার্থীদের 3টি শ্রেণীকক্ষে পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। ভবনটির নির্মাণ কাজ বন্ধ হয়েছিল 2020 সালে করোনা মহামারীর সময়কালে। এরপর সেই কাজ আর আগায় নাই। এদিকে অতিরিক্ত বিল তুলে লাপাত্তা ঠিকাদার। বিদ্যালয়ের সূত্র বলছে, নির্মাণের কাজ পেয়েছিল আকুয়া দক্ষিণপাড়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অয়ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোস্তফা। 2018 সালে 14 নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কার্যাদেশ দেয়। বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের মাঝামাঝি। খরচ ধরা হয়েছিল 79 লাখ টাকা, কিন্তু 70,62,238 টাকা বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় 91% কাজের বিল তুলে নিলেও বাস্তবে কাজ শেষ হয় মাত্র 80%। অপরদিকে অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনে রাত হলেই বসে মাদক সেবীদের আড্ডা। যে মাদক সেবনের নিয়ম দেখছে, কেমনে মাদক সেবন করে, ওদের ভিতর যে আস্তে আস্তে মাদকের প্রতি যে তারা যে আক্রান্ত হবে না, এই নিশ্চয়তার কে দিবে? এখন যদি এই স্কুলটি না হয় তাহলে মাদক সেবন হতেই থাকবে এবং আগামী প্রজন্ম এখান থেকে তারাও মাদক সেবনের দিকে ধাবিত হবে, যা একটি ভয়ঙ্কর চিত্র আমাদের দেশের জন্য, সমাজের জন্য। আমাদের স্কুলটা যখন চালু হয় তখনও কিছু কিছু মাদক সেবীরা আসতে চায়, আমরা বাধা দিই, পরে তখন চলে যায়। কিন্তু যখন আমরা ছুটি হয়ে চলে যাই তখন অনেকে এখানে ওই স্কুল অপরিত্যক্ত স্কুলটাতে করে মাদক পান করে। আবার এখানে অনেক সময় তো আশেপাশের বাচ্চারাও দেখে। আর তাছাড়া আমাদের ভবনটা, আগের যে পুরাতন ভবনটাতে আমরা ক্লাস নিচ্ছি, সেটাতে আমাদের অনেক স্টুডেন্ট থাকার জন্য আমরা ভালোভাবে ক্লাস নিতে পারতেছি না। একই বেঞ্চে কয়েকজন করে বসতে হয়, গদাগদি করে বসাতে তাদের পাঠদানের অসুবিধা হচ্ছে। তাছাড়া আমাদের যে পুরাতন ভবনটা, এটা ছাদ ধসে পানি পড়ে বৃষ্টির সময়। আর নতুন ভবনের কাজটা হইলে আমরা সেকশন ওয়াইজ আমরা টিচার দিয়ে ভালোভাবে ক্লাসটা চালিয়ে যেতে পারতাম, বাচ্চাদের এত সুবিধা হতো। আর তাছাড়া এখানে নেশাখোর মাদক দ্রব্য যারা পান করে, যে নতুন ভবনের কাজ অপরিত্যক্ত অবস্থায় আছে, ওইখানে তাহলে আর তারা ঢুকতে পারলো নইলে। আমার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, আমি 5ম শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলে নতুন ভবনের কাজগুলো অনেক দিন ধরে বদ্ধ আছে। আমরা একটা পুরাতন ভবনে পড়ি, সে ভবনে বৃষ্টির দিন আমাদের বসার অনেক অসুবিধা হয়। এই ভবনে বৃষ্টির সময় আমাদের শিক্ষকদের অনেক অসুবিধা হয়, আমাদের অসুবিধা হয়। আমরা বেঞ্চ অনেক কম, স্কুলে জায়গা কম, তাই আমরা সবাই এক সিটে 2-3 জন, 4 জন, 5 জন করে বসি। তাই আমাদের অনেক অসুবিধা। স্কুলে নতুন ভবনটি চালু হলে আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। আমাদের লেখাপড়ার জন্য নতুন বিদ্যালয়টা হচ্ছিল, কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে, তাই এখন আমরা বসা এবং লেখাপড়ার জন্য অসুবিধা হচ্ছে। অনেক ছাত্রছাত্রী আছে, কিন্তু আমরা বসতে পারি না। তাই আমাদের যদি বিদ্যালয়টা তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আমরা পড়ালেখা করতে পারতাম ভালোভাবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ভবনের দ্বিতীয় তলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিদ্যালয়ের টিফিন টাইমে শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য ভবনের দ্বিতীয় তলায় উঠতে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখে। এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষার্থীদের অভিভাবকেরা। স্থানীয়রা বলছেন, দুর্ভোগ কমাতে দ্রুত বিদ্যালয়ের নির্মাণ কাজ সমাপ্ত করা জরুরি। আমাদের এই বিদ্যালয়ে 314 জন ছাত্রছাত্রী আছে। প্রতি বেঞ্চে 4 জন বা 5 জন করে বসতে হয়। এই বেঞ্চে বসে বাচ্চাদের লেখাপড়া খুবই ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় পুরাতন ভবনের ছাদ দিয়ে পানি পড়ে, বাচ্চাদের লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে। আমাদের একটা নতুন ভবন 2020 সালে বন্ধ হয়ে গেছে। 19 সালে শুরু হয়ে 2020 সালে বন্ধ হওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো কাজ শুরু হয় নাই। তাই আমাদের এই বিদ্যালয়ের নতুন ভবনের খুবই প্রয়োজন। তা না হলে আমাদের বাচ্চাদের সংখ্যা কমে যাবে, বাচ্চারা ঠিকমতো বসতে পারে না, লেখাপড়ার ব্যাহত হচ্ছে। তাই আমার খুবই প্রয়োজন যে আমাদের এই বিদ্যালয়ের নতুন ভবনের, আমরা আশা করি যে এই ভবনটা খুব তাড়াতাড়ি হবে। নতুন ভবনের যে কাজটা 2019-এ শুরু হয়েছিল, 2020 সালে বন্ধ হয়ে চলে গেছে, ঠিকাদার পালাইয়া গেছে। এখন আমরা উপজেলা শিক্ষা অফিসার এবং এলজিডি
এবং নির্বাহী প্রকৌশলী এবং টিএনওর কাছে আমরা গিয়েছিলাম। তারা আসলে আমাদেরকে বলেছে যে আমরা দেখব এটা, কিন্তু এই পর্যন্ত আমরা এখনও কোনো ফলাফল পাই নাই। তো আমি এখানে যেটা দেখলাম যে ইন দ্য মিন টাইম অনেকগুলো পত্র চালাচালি হয়েছে, যেহেতু একটা জরিমানা আরোপ করার বিষয় রয়েছে এবং এটার সাথে কিন্তু আমাদের প্রকৌশল অধিদপ্তরের হেড অফিসের সাথে প্রশাসনিক অনুমোদনের বিষয় রয়েছে। এই বিষয়গুলো হয়তো বা এখানে এই কারণে হয়তো বা ডিলে হয়েছে। তারপরও কোনো বিষয় থাকলে আমি প্রয়োজনে আরও অ্যানালাইসিস করে দেখব যে কেন এতদিন কাজটা উদ্যোগ নেওয়া হয়নি। উদ্যোগ নিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, এটা যদি আমাদের যদি জরিমানা আরোপের বিষয়টা কি সেটা দেখতে হবে, এবং যদি এখানে অ্যাকাউন্টস অফিসের কোনো যদি সহযোগিতা প্রয়োজন সেটা চিঠির মাধ্যমে এটাকে আইন ও বিধির আলোকে করতে হবে, কারণ এর সাথে আইনগত বিষয় জড়িত।